প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকেই গয়েশপুর বাজার রেইনবো আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থের গঠন। তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে একটা ক্রিটিক্যাল সমস্যা দেখা যায় অনেকের মধ্যে, এই রসায়ন ভীতি অনেকের মধ্যে দেখা যায়। তো এই বিষয়টা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা থেকে কীভাবে আমরা পারমাণবিক বল নির্ণয় করব। তোমরা অনেকেই এই ব্যাপারটা জানো না বা বুঝতে পারো না, যার দরুন এটা থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, সৃজনশীল প্রশ্ন থাকে, এগুলো তোমরা অনেকেই সমাধান করতে ব্যর্থ হও। তো আমরা আজকে খুব স্বল্প পরিসরে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা দেখব কিভাবে আমরা পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক বল বের করব এবং এগুলাকে কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা কাজে লাগাবো। তো আমরা শুরু করছি। তো আমাদের টপিকটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক বল নির্ণয়। তো প্রথমেই আমি তোমাদের একটু বলে নিই যে এখানে আমাদের পর্যায় সারণীর মধ্যে যে মৌলগুলো আছে তার মধ্যে থেকে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এগুলো প্রথমেই পারমাণবিক সংখ্যাগুলো একটু মুখস্থ করে নিতে হবে। আর পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করে নিতে পারলেই আমাদের পারমাণবিক বলটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো আমরা প্রথমেই এটাকে একটু ভাগ করে নিলাম। 1 থেকে 20 পর্যন্ত যে জোড় মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা থেকে কিভাবে আমরা পারমাণবিক বল বের করব এটা আমরা প্রথমে দেখব। তো মৌলগুলোর নাম আমরা লিখলাম এই পাশে, তারপরে পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে পারমাণবিক বল। তো এখানে জোড় 1 থেকে 20 পর্যন্ত যে জোড় মৌলগুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে হিলিয়াম, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, নিয়ন, ম্যাগনেসিয়াম, সিলিকন, সালফার, তারপর হচ্ছে আর্গন, ক্যালসিয়াম। তো এই মৌলগুলো হচ্ছে জোড়। তো এই জোড় মৌলগুলো থেকে আমরা কিভাবে করব আমরা একটু দেখি এখন। তো প্রথমে হচ্ছে আমাদের হিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তারপর বেরিলিয়াম হচ্ছে 4। তো এখন এই জোড় মৌলগুলোকে আমরা একটা সূত্রের মাধ্যমে খুব সহজেই করতে পারবো। সেটা হচ্ছে যে জোড় মৌল ইন্টু 2 ইকুয়াল টু পারমাণবিক বল। জোড় মৌল ইন্টু 2 ইকুয়াল টু পারমাণবিক বল। তো কীভাবে আমরা একটু লক্ষ্য করি যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তার পারমাণবিক বল যদি আমরা বের করি তাহলে 2 এর সাথে যদি আমরা 2 যোগ গুণ করি তাহলে কী হয়, 2 দুগুণে 4। তোমরা প্রয়োজনে বইয়ের মধ্যে পারমাণবিক যে পর্যায় সারণী রয়েছে সেই পর্যায় সারণী থেকে তোমরা একটু মিলিয়ে দেখতে পারো যে 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4। তার মানে হচ্ছে এই হিলিয়ামের পারমাণবিক বল হচ্ছে 4। তো বেরিলিয়ামের কথা আমরা একটু পরে আসবো, এটার মধ্যে একটু ব্যতিক্রম রয়েছে। কার্বন হচ্ছে 6। তো 6 এর সাথে 2 গুণ করলে কত হয়, 6 দুগুণে 12। সুতরাং কার্বনের পারমাণবিক বল হচ্ছে 12। অক্সিজেন হচ্ছে 8, 8 এর সাথে 2 গুণ করলে কত হয়, 8 দুগুণে 16। এরকম নিয়ন হচ্ছে 10, 10 দুগুণে কত, 20। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 12 দুগুণে 24। ঠিক এইভাবে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এগুলোর খুব সহজভাবে আমরা তার পারমাণবিক বল আমরা বের করতে পারি। অবশ্যই তোমরা বইয়ের মধ্য থেকে পর্যায় সারণীর যেটা আছে সেখান থেকে অবশ্যই তোমরা এটা একটু মিলিয়ে নিয়ে দেখতে পারো। তো আমাদের এখানে বেরিলিয়াম এবং আর্গন এই দুটার মধ্যে আমি একটু অন্যরকম মার্ক করে রেখেছি। এটার কারণটা কি এটা তোমাদেরকে একটু পরে আমরা 1 থেকে 20 পর্যন্ত যে বিজোড় মৌলগুলো রয়েছে সেই বিজোড় মৌলগুলোর পারমাণবিক বল বের করার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। এখন আমরা আবার দেখব যে কিভাবে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা থেকে আমরা পারমাণবিক বল কীভাবে বের করতে পারি আমরা একটু লক্ষ্য করি। বিজোড় মৌলগুলো আমি একটু লিখে নিলাম এখানে। হাইড্রোজেন, হিলিয়াম, বোরন, নাইট্রোজেন, ফ্লোরিন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, ক্লোরিন আর হচ্ছে পটাশিয়াম। তো এখন এখানে আমাদের হাইড্রোজেন এবং নাইট্রোজেন এই দুটার মধ্যে আমি আবার একটু মার্ক করে রাখছি। এটার মধ্যে একটু ব্যতিক্রম আছে, আমি একটু পরে কথা বলবো এই ব্যাপার নিয়ে। তো আমরা লিথিয়াম দেখি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তো এইটার বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে বিজোড় মৌল ইন্টু 2 যোগ হচ্ছে 1 ইকুয়াল টু কী হবে, পারমাণবিক বল। যে বিজোড় মৌলগুলো রয়েছে 1 থেকে 20 পর্যন্ত তার সাথে যদি আমরা 2 গুণ করি, সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা কি পাবো, তার পারমাণবিক বল পাবো। যেমন লিথিয়ামের 3, এটা একটা বিজোড় মৌল। তো 3 এর সাথে 2 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6 আর যোগ হচ্ছে 1, তার মানে কত হয় 7।
তো আমরা দেখবো যে লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। ঠিক বোরন 5, 5-এর সাথে 2 গুণ করলাম, 5 দুগুণে 10, আর যোগ কত 1, তার মানে কত হয় 11। ঠিক এইভাবে ফ্লোরিন 9, মানে 9 দুগুণে 18, যোগ কত 1, মানে কত 19। সোডিয়াম হচ্ছে 11, 11 দুগুণে 22, আর 1 কত 23। অ্যালুমিনিয়াম হচ্ছে 13, 13 দুগুণে 26, আর 1 হচ্ছে 27। তারপর হচ্ছে ফসফরাস হচ্ছে 15, 15 দুগুণে 30, আর যোগ কত 31। এরকম ক্লোরিন 17 দুগুণে কত 34, আর 1 35। আর অ্যাপ্রক্সিমেটলি এটার যে নিট ভর সেটা হচ্ছে 35.5। পটাশিয়াম 19 দুগুণে কত হচ্ছে 38, আর যোগ কত 39। তো আমরা এইভাবে এই বিজোড় মৌলগুলো খুব সহজে পারমাণবিক ভর আমরা বের করতে পারি। এখন আমরা এখানে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের ব্যাপারটা একটু কথা বলি। আমরা দেখছি যে হাইড্রোজেন এখানে 1, এটার ক্ষেত্রে আমাদের কোনো কিছু যোগ করার প্রয়োজন নাই। 1-এর সাথে যে কোনো সংখ্যায় আমরা গুণ করি না কেন সেটা 1ই হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে যে নিয়মটা অনুসরণ করে, এই নাইট্রোজেন এটা হচ্ছে জুরের নিয়ম অনুসরণ করে। তো জুরের নিয়মটা আমরা কি ছিল, যে জুর মৌল ইন্টু 2। তাহলে যদি আমরা এই নাইট্রোজেনের সাথে 2 গুণ করি তাহলে এখানে কি হয়, আমাদের হয় 14। তো যদি আমরা এই মেথড অনুসরণ করি তাহলে এর ভরটা দাঁড়ায় 15। এটা একটু ব্যতিক্রম, এটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা রয়েছে একটু মনে রাখবা। পাশাপাশি আমাদের জুর মৌলগুলোর মধ্যে আমরা যে বিষয়টা আমরা দেখেছিলাম যে বেরিলিয়াম, ওইখানে বেরিলিয়ামের মধ্যে তার পারমাণবিক সংখ্যা ছিল 4, 4 দুগুণে 8 হওয়ার কথা, কিন্তু বেরিলিয়ামের পারমাণবিক ভর মূলত হচ্ছে 9। তোমরা যদি পর্যায় সারণীতে দেখো তাহলে সেটা দেখবে যে বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 9। তার মানে বেরিলিয়াম অনুসরণ করা হচ্ছে বিজুরের নিয়ম অনুসরণ করে বেরিলিয়াম, নাইট্রোজেন অনুসরণ করে হচ্ছে জুরের নিয়ম। ঠিক আর্গনের ক্ষেত্রে যে ব্যাপারটা, আর্গনের ব্যাপারটা তোমরা একটু মুখস্থ করে নিবা। আর্গনের ছিল আমাদের হচ্ছে যে 18, তো 18 দুগুণে 36 হয়, কিন্তু আর্গনের যে নিট ভর সেটা হচ্ছে আমাদের 40। আমরা জানি পর্যায় সারণীতে যদি তোমরা দেখো তাহলে দেখবে যে আর্গনের যে নিট ভর সেটা হচ্ছে 40। তো আমাদের আর্গনেরটা আমরা একটু মুখস্থ করে নেব। পাশাপাশি নাইট্রোজেন জুরের নিয়ম অনুসরণ করবে, আর বেরিলিয়াম হচ্ছে বেজোরের নিয়ম অনুসরণ করবে। এই ব্যাপারটা আমাদের যদি মাথায় রাখি তাহলেই আমাদের এই 1 থেকে 20 পর্যন্ত জুর এবং বেজোর যে মৌলগুলো রয়েছে তার পারমাণবিক ভর একেবারেই আমাদের সহজ হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পারমাণবিক ভর আমাদের মনে থাকে না, আর এই পারমাণবিক ভর মনে না থাকার কারণে এর স্থূল সংকেত, আণবিক সংকেত বা অন্যান্য যে ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে এগুলো আমরা করতে পারি না, সলভ করতে পারি না। তো আজ থেকে অবশ্যই এখানে পারমাণবিক ভরের যে সিস্টেমটা আমি দেখালাম এটা তোমরা যদি অনুসরণ করো তাহলে অবশ্যই খুব সহজেই তোমরা এই পারমাণবিক ভর বের করতে পারবে এবং বিভিন্ন সমস্যা তোমরা সমাধান করতে পারবে। এখন আমরা দেখব যে কিভাবে 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেই 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর আমরা কিভাবে বের করতে পারি এটা আমরা এখন একটু লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি দেখো যে স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, টাইটেনিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক হচ্ছে 30। তো এখন এই মৌলগুলার পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর বের করার জন্য আমরা একটা নাম্বার মুখস্থ রাখবো। এটা মোবাইল নাম্বারের মতো মনে রাখলেই হবে। এখানে আমাদের 10টি মৌল রয়েছে, এখানে আমাদের 10টি সংখ্যা রয়েছে, 10টি ডিজিট আমরা রয়েছে। দেখবো আমরা কিভাবে মনে রাখবো। 3 4 5 4 5 4 5 3 5 5। আবার বলছি আমি 3 4 5 4 5 4 5 3 5 5। তাহলে এটা মোবাইল নাম্বারের মতো আমরা মনে রাখবো। তারপর আমরা কি করব? তারপর যে কাজটা করব, আমরা যে মৌলটা আমাদের আসবে সেই মৌলের সাথে আমরা 2 গুণ করব, আর পর্যায়ক্রমে আমরা এই সংখ্যাগুলো যোগ করব। যেমন স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, তাহলে 21-এর সাথে আমরা 2 গুণ করলাম, আর এই 21 নাম্বার মৌলের সাথে এখানের যে 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বারের সাথে 1 নাম্বার ডিজিটটা আমরা যোগ করলাম। 21-এর সাথে 2 গুণ করলে এবং 3 যোগ করলে কত হয়? 21 দুগুণে হচ্ছে 42, আর 3 হচ্ছে কত? 45। ঠিক পর্যায়ক্রমে আমরা সিরিয়াল ভিত্তিক এই প্রত্যেকটা মৌলকে 2 দ্বারা গুণ করব, আর পর্যায়ক্রমে আমরা একটা একটা করে যোগ করব। কীরকম? টাইটেনিয়াম তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 22, তো এর পারমাণবিক ভর যদি আমরা বের করি তাহলে 22 × 2 যোগ পরের সংখ্যাটা কি আছে? 4।
তাহলে আমরা 4 যোগ করব। তাহলে 4 যোগ করলে কত হয়, 22-এর সাথে 2 গুণ করলে হয় আমাদের হচ্ছে 44, আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 48, মানে হচ্ছে 48। ঠিক ভ্যানাডিয়াম এখানে কি আছে আমাদের 23, এর সাথে যদি আমরা কি করি 2 গুণ করি, পরের 3 নাম্বার কি আছে 5, তাহলে আমরা এখানে 5 যোগ করব। তাহলে 23-এর সাথে 2 গুণ করলে কত হয় আমাদের 46, আর 46-এর সাথে 5 যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমাদের 51, মানে হচ্ছে 51। তার মানে ভ্যানাডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 51। ঠিক এরকম ক্রোমিয়ামের কত হচ্ছে আমাদের 24 ইন্টু হচ্ছে 2 যোগ কত হবে পরের যে নাম্বার আছে 4, তাহলে কত হবে 48, আর 4 হচ্ছে কত আমাদের 52। তার মানে ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 52। ঠিক এখানে কি আছে ম্যাঙ্গানিজের মধ্যে কি আছে আমাদের 25 ইন্টু হচ্ছে 2, পরের যে নাম্বার আছে সেই নাম্বারটা হচ্ছে 5, তাহলে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হয় আমাদের 55। তার মানে হচ্ছে ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 55। ঠিক পরেরটার মধ্যে কি আছে আমাদের আয়রন 26 ইন্টু 2, পরের যে ডিজিট আছে কি আমাদের 4, তাহলে যদি আমরা এটা যোগ করি 26-এর সাথে 2 গুণ করলে কত হয় 52, আর 4 যোগ করলে কত হয় 56। তার মানে হচ্ছে আয়রন এর পারমাণবিক ভর হচ্ছে 56। ঠিক এরকম কোবাল্ট কত আছে আমাদের 27। তো 27-এর সাথে যদি আমরা 2 গুণ করি এবং পরবর্তী যে সংখ্যা আছে 5, এটা যদি আমরা যোগ করি তাহলে কি আসবে আমাদের 58 আসবে, কিন্তু এখানে আমাদের 59 আসবে। ঠিক এখানে আমাদের 59 আসবে, কিন্তু এখানে নিট যে ভরটা আছে পারমাণবিক ভর সেটা হচ্ছে 58। এটা আমাদের একটু মনে রাখতে হবে কাছাকাছি। তো আমাদের বলছিলাম যে কোবাল্ট তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 27-এর সাথে 2 গুণ এবং যদি আমরা 5 যোগ করি তাহলে তার ভরটা আসে 59, কিন্তু তার নিট ভরটা হচ্ছে 58, মানে হচ্ছে 58। এটা আমরা একটু মনে রাখবো, একটু ব্যতিক্রম আছে এখানে। তারপর হচ্ছে আমাদের নিকেলেরটা যদি আমরা দেখি, নিকেল হচ্ছে কত আমাদের 28, এর সাথে যদি আমরা 2 গুণ করি পাশাপাশি 3 যোগ করি তাহলে আমাদের কত আসে এখানে, এটা আসে আমাদের 59। ঠিক আমাদের পরের যেটা আছে কপার হচ্ছে 29, এর সাথে যদি আমরা 2 গুণ করি যোগ হচ্ছে 5, তাহলে 58, আর হচ্ছে 5 63, মানে 63। এবং এখানে একটু কথা আছে যে এখানে তোমরা পর্যায় সারণীতে যদি মিলিয়ে দেখো তাহলে এটার ভরটা একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে 63.5 নিট ভর যেটা। তো এই নিট ভর এবং 63 খুব কাছাকাছি, এটা মনে রাখার জন্য খুবই সুবিধাজনক। তারপর হচ্ছে আমাদের জিঙ্ক। তো জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 30, এর সাথে যদি আমরা কি করি 2 গুণ করি পাশাপাশি 5 যোগ করি তাহলে কত হবে 60, আর হচ্ছে 5, মানে হচ্ছে 65। তাহলে এই জিঙ্কের পারমাণবিক ভর পেলাম আমরা 65। তোমরা যদি বইয়ের মধ্যে মিলিয়ে দেখো তাহলে দেখবা ইনশাল্লাহ সবগুলো ভরেই ম্যাচ করবে। আর এইভাবে আমরা খুব সহজেই এই 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এগুলোর পারমাণবিক ভর আমরা বের করতে পারবো। তো এটা আমরা কিভাবে, আমি একটু রিভিউ করি। যেখানে আমাদের 3 4 5 4 5 4 5 3 5 5, এখানে 10টা ডিজিট রয়েছে এবং এখানে 10টা মৌল রয়েছে। এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যাকে আমরা 2 দ্বারা গুণ করব এবং পর্যায়ক্রমে এই ডিজিটগুলো যোগ করে তার যোগফল যদি আমরা বের করতে পারি তাহলে তার পারমাণবিক ভর আমাদের নির্ণয় হবে। আর আজ থেকে আর তাহলে কি করা লাগবে না, আমাদের পারমাণবিক ভর মুখস্থের কোনো প্রয়োজন হবে না। আমি যদি আবার রিভিউ করি 1 থেকে 20 পর্যন্ত যে জোড় মৌলগুলো ছিল ওইগুলোর মধ্যে পারমাণবিক সংখ্যার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে তার পারমাণবিক ভর নির্ণয় করা যায়। বিজোড় যে মৌলগুলো ছিল সেই মৌলগুলোর সাথে যদি আমরা 2 গুণ করে 1 যোগ করি তাহলে তাদের পারমাণবিক ভর নির্ণয় করা যায়। আবার 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর মধ্যে যদি আমরা 2 দ্বারা গুণ করে পর্যায়ক্রমে এই ডিজিটগুলো যোগ করি তাহলে তাদেরও কি হয়, পারমাণবিক ভর নির্ণয় করা সম্ভব হয়। এবং আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই উপকৃত হবা তোমরা, এবং এই পারমাণবিক সংখ্যা থেকে বা পারমাণবিক ভর নিয়ে তোমাদের যে জটিল সমস্যায় তোমরা পড়তা, কেমিস্ট্রির যে একটা ভীতি তোমাদের মধ্যে কাজ করতো, আশা করি এই ভীতিটা তোমাদের দূর হবে। এবং পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আরেকটি ভিডিও নিয়ে হাজির হব, অন্য আরেকটা টপিক নিয়ে তোমাদের মধ্যে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।